বিপিএলের একাদশ আসরের চিটাগং কিংসের খেলোয়াড় কোচ সন্টেইট মেন্টর শহীদ আফ্রিদি ও হোস্ট ইয়াশা সাগর সহ একাধিক ব্যক্তির বকেয়া পরিশোধ ইস্যুতে বিরোধে জড়ান দলের মালিক সামির কাদের চৌধুরী। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগের হিসাব মিলে তার বিরুদ্ধে ৪৬ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ এনে লিগ্যাল নোটিশ পাঠায়। 46 করে একটা ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে, কিন্তু যেই ডিসিশন, এটা তো হয় কি আমাদের এক একটা কমিটি। কোনটা? শোনেন, আমি একটা বলি, যখন ওইটা ছিল লেটস সে আজকের থেকে 7 বছর আগে যদি 5 কোটি টাকা থেকে থাকে, উইচ ওয়াজ ইন ডলার্স, সো ওই ডলার্সের এখন ক্যালকুলেশনটা যা হয়েছে ওইটাই দেওয়া হয়েছে। বিসিবির করা অভিযোগের বিষয়ে সোমবার বিকেলে রাজধানীর বারিধারার নেক্সাস ক্যাফেতে জরুরি সংবাদ সম্মেলন করেন সামির কাদের চৌধুরী। তার ভাষ্যে আদালতের রায় ছাড়া এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। বাট এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাননীয় হাইকোর্টের কাছে গিয়ে উইথ অল ডিউ রেসপেক্ট একটা স্টে অর্ডার করে আনছে। আমার কাছে জজ কোর্টেরটাও আছে, আমি ওই ডিসকাশনে গেলামই না। তো তার মানে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেই স্টে করে রেখেছে বিষয়টা। তো তাহলে তো আপনি বিষয়টা পেন্ডিং করে রাখছেন, নট মি। ইফ ইউ আর নট রিজলভিং উইথ মি, তাহলে আপনি আমার জায়গায় আরেকজনের কথাবার্তা কেন আনবেন? সমস্যার সমাধানে বিসিবির সঙ্গে একাধিকবার বসার চেষ্টা করলেও সাড়া পাননি বলে অভিযোগ করেন সামির কাদের চৌধুরী। বিসিবির সভাপতি বুলবুলের সঙ্গেও ফোনে কথা হলেও ব্যস্ততার কারণে সমস্যার সমাধানে বৈঠক সম্ভব হয়নি। ফোনে একবার দুবার তিনবার কথা হয়েছিল, তখন উনি নানা কাজে ব্যস্ত ছিলেন। আর কিছু সময় উনি আমাকে রিপ্লাই দিয়েছেন যে উই উইল সিট ডাউন, উই উইল টক, এরকম রিপ্লাই এসেছে। তারপর তো উনি বিদেশেই চলে গেছিল। এরপরে আমার সাথে কোনো ডাইলেক্ট, আমি যেটা বারবার বলছি, আমার সাথে বসাও হয়নি। আমার ইভেন অ্যাকাউন্টসের লোকজন গত বোধহয় 4-5 দিন আগে গিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টসে বসেছে। বসার পরেও যে কোনো কিছু ফাইনালাইজ, কোনো কিছু ডিসিশন, এগুলো পর্যায়েই যায়নি। সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেন দলের প্লেয়ার ও স্টাফদের পাওনা এবং বাকি অভ্যন্তরীণ কিছু ঝামেলার জন্য তার দায় রয়েছে। তবে ৪৬ কোটি টাকার আর্থিক অভিযোগ তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেন। ইয়েস, স্যাটিসফ্যাকশনের একটা আলাপ ছিল। এটা ঘটনাটা হলো যে কিছু একটা জিনিস ছিল যেটা আমার পছন্দ হয়নি। সো আই নিডেড টু ডিসকাস দ্যাট উইথ পারভেজ ইমন। ওই অপরচুনিটিটা আমার হয়নি। পারভেজের সাথে ও তখন ছুটিতে চলে গিয়েছিল। আমি আবারও এটা এক্সপ্লেনেশন দিচ্ছি। এটা ওনাদের জানাই নেই, ওনারা জানতোই না বিষয়টা। তো এখন অজান্তে আমাকে ৪৬ কোটি টাকার একটা নোটিশ দিয়ে দিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে ৪৬ কোটি টাকা চাচ্ছে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন গিয়ে স্টে করবে? স্টে তো আমার করার কথা। বাট এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাননীয় হাইকোর্টের কাছে গিয়ে উইথ অল ডিউ রেসপেক্ট একটা স্টে অর্ডার করে আনছে। রৌশন মনির, আলটিমেট স্পোর্টস।